খেতে দারুণ হয়েছে এই গরুর চাপটা। তো এই গরুর চাপটা আমি বাসায় বানিয়েছিলাম, কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি চাপের মাংসটাকে আস্ত রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এটা যখন আমি ডিপ থেকে নামাই তখন আমি পুরোপুরি আইস ছাড়িয়ে নিইনি, কারণ পুরোপুরি আইস ছেড়ে দিলে মাংসটা নরম হয়ে যাবে আর কাটা যাবে না। এরকম স্লাইস করে, একদম পাতলা পাতলা স্লাইস করে, এই যে ভেতরে বোঝাই যাচ্ছে যে এটা পুরোপুরি আইস ছেড়ে দেয়নি। তো এভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর এখন একটা মিট হ্যামারের সাহায্যে এটাকে ছেঁচে নিতে হবে। আমার কাছে মিট হ্যামার ছিল না, তো আমি যেটা ইউজ করেছি এই ছেঁচনিটা দিয়ে আমি সুন্দরভাবে মাংসটাকে থেতলে নিয়েছি। আপনারা এভাবে করে নিতে পারেন, কিংবা চাইলে মিট হ্যামার থাকলে তা দিয়ে করে নিতে পারেন। এরপর আমি যেটা করলাম, কাবাবের মশলাটাকে একটু টেলে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে আমি এখন মশলাটা মাখিয়ে নেব। আদা রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁপে বাটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর দিয়ে দিচ্ছি টক দই। পরিমাণ মতো সব কিছু দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে হবে। আর এখন যেই মাংসের কাবাব মশলাটা আমি করেছি সেটা দিয়ে নিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে রাখবো 1 ঘন্টার মতো। চাইলে আপনারা ওভারনাইটও করতে পারেন। দেন আমি এটাকে বের করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় সবসময় মনে রাখতে হবে একটু বেসন দিয়ে কোট করে নিতে হবে। বেসন দিয়ে কোট করার পরেই এটা ভাজতে হবে। আর ভাজার পর আমার এই চাপের লুকটা এমন হয়েছে। আমি একটু বেশ ভাজা ভাজা করে নিয়েছিলাম, কারণ একটু বেশ ভাজা ভাজা হলে খেতে কিন্তু দারুণ মজা হয়। এটার সাথে লুচিও ছিল, তো সেটার ভিডিও করতে আমি ভুলে গেছি।